এখানে মা কোনটা? মা উনি মা। এগুলো এই দুইটা আমার বোন হতে পারে, এইটা আমার বড় বোন হতে পারে, এটা আমার মেজ বোন হতে পারে। হতে পারে, বাট আপনার ভিতর থেকে আসতেছে না। ভিতর থেকে না, আমি আমার বোনদের চেহারা কিছুটা আমার স্মরণে আছে। এটাকে বড় বোন বলছে, এটাকে এরকমই ছোট বোন বলছে। হ্যাঁ বলো। ছোটবেলার। আচ্ছা, তাহলে ওই ছবিটা প্রিন্ট করা আছে? আচ্ছা, তুমি আগে ছবিটা নিয়ে ঢোকো, আরেকটা ছবি দেখাবো আপনাকে। কোনটা? আমাকে আগে বুঝো। ওকে, এইখানে দেখেন তো কাউকে পরিচিত লাগে নাকি? চলে যাচ্ছি আমরা দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। এটা কে? ও আচ্ছা আচ্ছা, ভালো আছেন না? সুজন, আপনার ভিডিও প্রচার এখন কি সুজন নামে ডাকে নাকি অন্য কোনো নামে ডাকে? এখন সবাই আমাকে রুনা নামে চিনে। রুনা নামে ডাকে, আমি সুজন নামে ডাকি, সেটাই বরং ভালো হবে। আপনার এই ভিডিও প্রচারের পরে আমি তো খুব মানসিক চাপে ছিলাম। আপনি যেভাবে 3 বছর পরে আসছেন বাংলাদেশে, আপনার কি অবস্থা ছিল? এর আগের 2টা ভিডিও 3টা ভিডিও কিন্তু প্রচারের 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যে স্ট্যাটাস চলে আসছে, আপনারটা হচ্ছিল না। খেয়াল করছিলেন পেজে? আমি জানি না, আপনি যেদিন ভিডিও ছাড়ছেন তারপর সেই দিন রাত্রেই একজন আমাকে স্ক্রিনশট পাঠাইছে, তো আমি আসলে এগুলা নিষেধ ছিল এখান থেকে, এই কারণে আমি আর এগুলা গুরুত্ব দেইনি। আচ্ছা, তো হ্যাঁ, একটা স্ক্রিনশট হলো ইউটিউবে আসছে। ইউটিউবে না, ফেসবুকে না ইউটিউবে, আমি ফেসবুকে দেখছি ওটা। ফেসবুক আপনার যে ভিডিওগুলো আসে, আমরা তো বোধহয় ইউটিউবে ফার্স্ট স্ক্রিনশটটা পাইছি, আইডেন্টিফাই করতে পারছি। তারপরে ওইটা আমাকে 2-3 জনই পাঠাইছে, তো আমি এখান থেকে নিষেধ দেখে আমি আর এগুলা দেখিনি। ইউটিউবের স্ক্রিনশটটা আমাকে পাঠাইছে ওমান থেকে নাদির আপা পাঠাইছে, বাট আমাকে আরিফ ভাই কাছে আসো। আরিফ ভাই হলো ফোন দিয়ে আলটিমেটলি প্রথম কনফার্ম করে যে না, এরকম একটা পরিবার পাওয়া গেছে যারা দাবি করতেছে। আমি আসতেছি আপনার কাছে, তার আগে একটু পরিচিত হই। ভাই, আপনার নামটা একটু বলুন। আমার মিন্টু। মিন্টু, আচ্ছা। কি করেন আপনি ভাই পেশায়? আমি অটো চালাই। অটো চালান। এটা কে? আমার মেয়ে। মেয়ে, তা তো বুঝতেই পারছি। মা, কি নাম তোমার? মদিনা আক্তার মিনা। মদিনা আক্তার মিনা। কয় ভাই বোন তোমরা? আমি একা। তুমি একা? আচ্ছা, তুমি জানতা যে আম্মার এরকম ছোটবেলায় হারায় গেছে? হ্যাঁ। তারপর মা কি করতে বাসায়? আমি বলতো তুমি কোথাও যাবা না, আমার কাছে থাকবা। হ্যাঁ, এইটা কিন্তু কমন, যারা হারায় যায় তাদের বাচ্চার দিকে আলাদা ভয় পাই। আমিও আমার মেয়েকে একা 1 মিনিটের জন্য ছাড়ি না। এটা একটা আমি এই ভয়টা আমার মনে আছে যে আমি হারাই গেছি, আমার মেয়েটা যাতে না হারায় যায়, কারণ ঠিকানাটা এখনো ঠিক মতো বলতে পারে না। আমি এরকম পাইছিলাম একজন না দুজনকে, যারা জন্মের পরে বাপ মা বলার আগে ঠিকানা শিখে রাখছে, ঠিকানা আর ফোন নাম্বার শিখে রাখছে, যে যদি হারাই যাও তাহলে এটা বলবা। হ্যাঁ, আমি ওকে একটা নাম্বার মুখস্থ করতে বলছি, যে নাম্বারটা মুখস্থ করবা, যেখানেই যাও যাতে নাম্বারটা তোমার মুখস্থ থাকে, কারণ কখন কি হয়ে যায় তার বলা যায় না, কার ভাগ্যে কখন কি ঘটে না, সেটাই। আর আমি আমার 2 মেয়েকে মানে বাবার মায়ের নাম শেখানোর আগে আরজিকিউটিয়া শিখে রাখছি, যদি আল্লাহ না করুক মাপ চাই। তারপরে মানে ছোটটা তো এখনো কথা বলতে পারে না, মানে প্ল্যানটা এরকম, যদি আল্লাহ না করুক মানুষ আরজিকিউটিয়া বললে হয়তো বা শিখবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, তো আপনি যেটা বলছিলেন সেসব তথ্য এখানে তো আছেই, সমস্ত কিছু আমাদের কাছে। এখানে একটা জিনিস হয়েছে, যেটা আমি বলদা গার্ডেন বোটানিক্যাল গার্ডেন এক করে ফেলছি। আসলে বলদা গার্ডেন এবং বোটানিক্যাল গার্ডেন তো একটা না, এটা তুমি জানতা? যেমন উনি বলছেন, উনিও সঠিক উত্তর দিতে পারেন। আমি আসলে আমি জানি অনেকে বোটানিক্যাল গার্ডেন বলে, অনেকে দুটোর একটা হবে, তাই দুটোই উল্লেখ করে দিছি আমি এখানে। আচ্ছা, তো বিষয়টা যদি বলদা গার্ডেন হয় তাহলে পুরো সিনারিটাই অন্যরকম হয়ে যাচ্ছে। না না, লোকেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি তো বইলাই দিছি 1 নাম্বার। 1 নাম্বার, তার মানে এটা বোটানিক্যাল গার্ডেন। হ্যাঁ, চিড়িয়াখানা 1 নম্বরে, চিড়িয়াখানার পাশেই গার্ডেন। হ্যাঁ, বোটানিক্যাল গার্ডেন। রাইট। তো আমারও জানা ছিল না আসলে, মানুষজন শুনে হাসবে যে কিপটিয়া তুমি বলদা গার্ডেন বোটানিক্যাল। আমি আসলে অনেক কিছুই জানি না রে ভাই। আমিও আসলে জানি না, মানে অনেকে অনেক নামে বলে, তো এর জন্য ভাবি যে হয়তো বা চেঞ্জ হইতেও পারে, সবকিছুর নাম তো সময়তেই চেঞ্জ হয়ে যাইতেছে। আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে আপনাকে আমরা স্টুডিওতে নিব, এরপরে আচ্ছা আপনার গোপন তথ্য আছে। গোপন তথ্য কেউ বলে দিয়েছিল, আমরা মিউট করছি নাকি বলি নাই? মিউট করেছি। আচ্ছা, আপনি বানার পড়তে গিয়ে বলেছেন, ওখানে মিউট করেছি। আচ্ছা, ঠিক আছে। ওইটা কি ছিল গোপন তথ্য? আপনি কি বলছিলেন? এখন বলা যাবে? হ্যাঁ, এখন বলেন। আমার পায়ে একটা পোড়া দাগ আছে। এটা আপনার কে জানে? এটা আমার মা জানে। আসলে আগুনে পুড়ে না, এটা গরম ভাত। এটা কিসে পড়ছে এটা আপনি আমাকে বলেন না। এটা আলটিমেটলি আপনার মা যখন আসবে তখন আপনি মাকে জিজ্ঞেস করেন, বা আপনার মার কাছে সামনাসামনি বসে আমি জিজ্ঞেস করব। এমনিতে আপনি কাউকে দেখলে চিনবেন, বাবা কিংবা মা? এটা আমি 100% বলতে পারি না, হয়তো বা চিনতে পারি, হয়তো বা না। কত বছর হলো আপনি হারাইছেন? আমি হারাইছি আমার মনে হয় 28 বছর হবে। এখানে বলতেছেন যে আমার আনুমানিক বর্তমান বয়স 31 থেকে 32 বছর, হারানোর বয়স হচ্ছে 4 থেকে 5 বছর। আচ্ছা,
তার মানে আমরা ধারণা করতে পারি যে 25 বছর, তাই তো হচ্ছে? 4 বছর 32 হলে 4 না একবারে এক্স্যাক্টলি ধরা যাবে না, আনুমানিক 25 থেকে 26 বা 27 বছর হলো আপনি হারাইছেন। তো কেমন লাগতেছে মনের মধ্যে এখন 3 বছর আমার আজকে এই যে ভিডিওটা ছাড়ার পরে আমার যে কি যে একটা অস্থিরতা, আর আমার ঘুম নাই, আমি রাত্রে ঘুমাইতে পারি না। আমার শুধু কি যে একটা অস্থিরতা, আমি এটা বলে বুঝাতে পারবো না। আমার তো আমি অস্থির ছিলাম যে আপনি এত সব করে আসছেন, মানে কনফিডেন্ট নিয়ে আসছেন, আল্লাহ শেষ পর্যন্ত কি হবে। আমার একটা জিনিস জিজ্ঞেস করতে ভুল হয়ে গেছিল, সেটা হলো যে এমন তো হতে পারে যে মিরপুরে আপনি জন্মের পর থেকে ওই লোকেশনটা দেখছেন নাকি তার আগে কোথাও থেকে আসছেন? আমি আসলে যদি না বলে থাকেন, আপনার যদি মনে থাকে বলেন না, মানে সেটা আপনি ভিডিওতে বসে যদি কেউ দাবি করে সামনে এখানে আমি ছোট থেকে ওখানেই দেখছি। ওখানেই দেখছেন? হ্যাঁ, ওখানেই। জিজ্ঞেস করেও লাভ হইতো না, একই অ্যানসার পাইতাম। ভাই আপনার কেমন লাগতেছে? আমি তো অনেক খুশিতে, আর কি বলবো। আপনি চেষ্টা করছেন কখনো, মানে ওর কথা অনুযায়ী ঢাকার ভিতরে খোঁজা আশেপাশে করা? হ্যাঁ, জানতো না? না, আমি যে বাবার কাছে বড় হয়েছি, উনি কারোর কাছে মানে যখন খোঁজ করছে তখন, আমি বড় হওয়ার পরে কাউকে বলতো না যে আমি ওনার মেয়ে না। ওনারা জানে না ওনার বিয়ে করছে, তখনও জানে না যে ওনারা? না, উনি জানতো আমি আমার বাবার মেয়ে। আচ্ছা, তারপর বিয়ের পরে আমরা তো একই এলাকায় থাকি, তারপর মানুষের কাছে শুনছে, তখন আমাকে জিজ্ঞাসা করছে, আমি বলছি হ্যাঁ। তো কোনো সমস্যা হয় নাই? না কি ভাই আপনার খারাপ লাগে নাই? না সারা খারাপ লাগে না, তারপরে যে এরকম আসল বাবা মা না, বা এরকম ছোটবেলায় হারাই গেছে, অনেকে তো সামাজিক ভাবে খারাপ চোখে দেখে। খারাপ লাগে, এটা নিয়ে কখনো আপনার ভিতরে ইয়ে হয় নাই? আজকে যদি নানুকে পাও বা নানাকে পাওয়া যায় তাহলে কেমন লাগবে? অনেক খুশি। অনেক খুশি? ঠিক আছে, দেখা যাক কি হয়। তো চলেন আমরা আপনাকে ভিতরে নিয়ে বসি, ওনাকে নিয়ে আমরা ভিতরে যাচ্ছি, আপনার এই রুমে থাকবেন, বাকিটুকু দেখা যাক, আল্লাহ ভরসা। বসেন, এখানে 15-20 মিনিট বসতে হবে, যেহেতু আপনি ভিডিওগুলো দেখেন, আপনার আইডিয়া আছে। আমি বাইরে কথা বলবো ওনাদের সাথে, কথা বলে তারপর ইনশাল্লাহ আমি ভিতরে আসবো, তখন ফেস টু ফেস করাবো। আর আপনার ইমার্জেন্সি হলে কলিং বেল আছে, আপনি কলিং বেল চাপতে পারেন, পানি টিস্যু সব কিছু আছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চলে যাচ্ছি তৃতীয় ধাপে। আজকে সম্ভবত আরিফ ভাই আসবে না? জি স্যার। মারুফ ভাই না? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম। সবাই একটু মোবাইলটা সাইলেন্ট করে দিব, হ্যাঁ? বসেন বসেন, ছোট ছোট বাচ্চা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, বসেন। মাস্কটা একটু খুলে ফেলেন কাকা, আর সবার হাতে মাস্কটা খুলেন, মুখের মাস্কটা খুলে ফেলেন। আর সবার এই যে মোবাইল যদি থাকে, মোবাইলটা সবাই সাইলেন্ট করে দিবেন, হ্যাঁ? সাইলেন্ট বা বন্ধ করে দিবেন। ওই যে ওখানে জায়গা আছে, বসে যান। আসসালাম, ভালো আছেন না? বসেন, ও পাশে জায়গা আছে, ওখানে একজন বসেন। ভাই আপনারা একজন এখানে বসেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা তো আত্মীয়-স্বজনই না? আচ্ছা শোনেন, এই বাচ্চা দুইটাই ছোট, হ্যাঁ? চিল্লাচিল্লি করলে কোনো ইয়ে করলে না, শোনেন আমি বলিনি, আগের কথা শোনেন। বাচ্চা চিল্লাচিল্লি করলে কিচ্ছু করবেন না, ওরা যেরকম আছে সেরকম থাকতে দিবেন, হ্যাঁ? কিচ্ছু করেন না, ওদেরকে থামাইতে গেলে আরো বেশি কিছু করবে। কাকে ডাকে? বাবাকে ডাকতেছে? আচ্ছা ঠিক আছে, ওগুলো আমি ম্যানেজ করে নিব। আর আমাদের দর্শকরা ওগুলো তো অভ্যস্ত, টেনশনের কোনো কারণ নেই। কাকা, মুখের মাস্কটা খুলে ফেলেন। হ্যাঁ ঠিক আছে, হাতে রাখেন। কি নাম আপনার? আব্দুল মান্নান ব্যাপারী। আব্দুল মান্নান ব্যাপারী, মানে আপনি দাবি করতেছেন মেয়ের বাবা? জি। ভিডিওটা দেখছেন? জি। ভিডিওটা পুরোটা দেখছেন? এটা আপনি নিশ্চিত আপনার মেয়ে? হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ রহমত। এর আগে খুঁজছিলেন মেয়েরে? হ্যাঁ, বহু কথা খুঁজছি। তার নাই। পেশা কি ছিল আপনার? যে পেশা কি ছিল? পেশা ছিল রিক্সা চালাইছি, কিছু কাঠের কামও করছি, কিছু শাকসবজিও করছি ঘরের সামনে। এটা কোথায় কাকা? এটা পীরের বাগ। পীরের বাগ বলতে? আমতলা পীরের বাগ ওটা বলে। মিরপুর দক্ষিণ পীরের বাগ। উত্তর পাড়া নামে কোনো জায়গা আছে? মানে হচ্ছে দক্ষিণ পীরের বাগের সামনে যে রাস্তাটা গেছে আমাদের বাসার মোড় থেকে, সোজা রাস্তাটা গেছে উত্তর পীরের বাগের দিকে, আর ডান দিকটা গেছে হচ্ছে আমাদের ওই কি বলে ওটাকে, যে ওই তালতলা দিকে রোডটা গেছে। আচ্ছা, ওনাকে নিয়ে আপনি ওই পাশে চলে যান, ওই ইয়েটা খুলে দাও, বারান্দা খুলে দাও, হাঁটুক ওখানে। বাচ্চাদেরকে নিয়ে বসতে অনেক সময় বাচ্চারা ডিস্টার্ব করে।
কপালে টিপ পরাইছেন, টিপ দিলে কি হয়? না এমনি পড়াইছি। এমনি এমনি কি টিপ পরায় নাকি? আচ্ছা, তো কাকা আপনি হচ্ছেন মান্নান ব্যাপারী না? আপনি রিক্সা চালাইতেন, কাঠ দিয়ে ঘর বানাইতেন, শাকসবজি চাষও করতেন একসময় বলছেন। আচ্ছা, আর বলছেন হচ্ছে থাকুক, আপনি এক কাজ করেন, আপনি হাঁটাচলা করেন, কোনো সমস্যা নেই, রুমের মধ্যে হাঁটাচলা করেন, এগুলো সিচুয়েশন ম্যানেজ করে নিতে হবে, কিচ্ছু করার নেই এখানে। আপনার ওয়াইফের নাম কি ছিল? ওর নাম ছিল ফজিলা। ও কোথায়? ফজিলা খাতুন। সে এই যে প্রায় 5-7 বছর ধরে সে অচলে বলে দিয়েছে। বেঁচে আছে? হ্যাঁ, আমার একটা বেশি আছে। ছবি আনছেন? ছবি আছে? আচ্ছা আচ্ছা, উনি অচল মানে কি কথাবার্তা বলতে পারে না? কিছু বলতে পারে না। জানেন না, মেয়ের খবর কিছু বোঝে না, মানে সেন্স নাই ওইরকম। আমরা ভিডিওটা তারে দেখাইছি এবং দেখানোর পরে মা একেবারে ওভার কনফিডেন্ট, সে যদিও কথা বলতে পারে না, হাত পা ওরকম লাগাতে পারে না, সে এমন ভাবে মুভমেন্ট করলো যে বোঝা যাচ্ছে যে মানে তার মেশে পায়ে গেছে এরকম একটা। ভিডিও করেন না কেন? ওইটা ভিডিও করা উচিত ছিল। এটা কি আর বুঝতে পারছেন? আমার মাথা থাকলে তো আমি আগে ওইটাই ভিডিও করতাম না। ভিডিও কল দিলে হয়তো আমরা দেখাবো, ঠিক আছে, কিন্তু ওই মোমেন্টটা ভিডিও করা দরকার ছিল। অবশ্য আমরা আপনাকে বলি নাই, আমরা জানতাম না। আরে ভাই, এটা কিন্তু মিস হয়ে গেছে, এদিকে আসেন। ভাই না, ওটা তো আপনি জানতেন না? জানি না যে মায়ের এই অবস্থা? না, সেটা পরবর্তীতে জানতে পারছি। আচ্ছা, তখন এর আগে জানতেন না? না না, আমি হলো ডেফিনেটলি ভিডিও করতাম, কারণ এইটা খুব বড় একটা জিনিস ছিল। যাই হোক, তো আপনার কাছে আমি একটু আসতেছি, বাকি সবার পরিচয় নেই। ভাই আপনার পরিচয়টা দেন। আমার নাম আলমগীর। আলমগীর, দুই ভাইয়ের কথা বলছে, জাহাঙ্গীর, আলমগীর, তাই না? আর হচ্ছে সৃজন, সুজন। আপনি কি আলমগীর? আপনি ভাই ওর? জি, আমি ওর ছোট ভাই। ছোট ভাই। আপনার পরিচয়? আমি মিতু, আমি হচ্ছে ওনার স্ত্রী? মানে আপনার স্ত্রী? আচ্ছা, আপনার পরিচয়? আমার নাম নার্গিস, আমি ওর বড় বোন। নার্গিস, এই যে নার্গিস। পারভিন নামে কোনো বোন আছে আপনার? ওই আপনি পারভিন? দেখেন, এটা আপনার মেয়ে না? জি। আচ্ছা, ঠিক আছে, ওকে। চলো, পারভিনকেও দেখালাম, পারভিনের মেয়েকেও দেখাইলাম। এবার হলো আপনি নার্গিস, ও হচ্ছে নার্গিসের। ওর নাম কি? ওর নাম হচ্ছে জান্নাত। জান্নাত। কপালে টিপ দিবেন না, বাচ্চাদের কপালে টিপ দিতে হয় না, এগুলো রিলিজিয়াসলি নিষিদ্ধ। আচ্ছা, আপনার পরিচয়টা দেন ভাই। জি, আমি হলাম বাবু। বাবু সবার ছোট ছেলে। সবার ছোট ছেলে। বাবু যখন, তার মানে বাবু লাস্টে হয়েছে, মানে বাবু যখন হয়েছে তখন তার আগেও হারাই গেছে। আচ্ছা, ওকে। আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর হোসেন। তার মানে আপনি সেই বড় ভাই যে টেম্পো চালাইতেন? টেম্পো চালাতেন। এখন কি করেন? পেশা? এখন প্রাইভেট। টেম্পো থেকে প্রাইভেটে আসছেন, ওকে। আপনার পরিচয় ভাই? আমার নাম মোহাম্মদ হানিফ। আমি আপনি কি মেইল করছেন আমাকে? আপনি মেইল করছেন না? আপনার কি মেইলে আপনার ছবি আছে? হ্যাঁ, এই যে একজন দেখি তো মনে হচ্ছে আপনি মেইল করছেন। যাই হোক, তার মানে আপনি হচ্ছে সোর্স আইডেন্টিফাই করছেন। এনাদের কি হন আপনি? পরিচয়? আমার দুলাভাই। দুলাভাই, আমি ওর মামা হই। আচ্ছা, তো পুরো পরিচয়টা দেন এবার। জাহাঙ্গীর না, আপনার নাম কি? আলমগীর? আমার নাম মোহাম্মদ হানিফ। হানিফ, সরি, হানিফ। পুরো পরিচয়টা দেন, কি করেন, কোথায় থাকেন? আচ্ছা, আমি মোহাম্মদ হানিফ। আমি হইছি বেবজা, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি, এখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার হিসেবে আছি। এটা চিটাগাং না? এটা না, এটা ঢাকা হেড অফিসে, ধানমন্ডি, হাউস নাম্বার 19D, রোড নাম্বার 6, ধানমন্ডি, ঢাকা। বেবজা। আচ্ছা, ইপিজেড তো বোধহয় চিটাগাং। হ্যাঁ, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি। আমি বুঝতে পারছি, ওই মানে সব ইপিজেড গুলোকে নিয়ন্ত্রণ করে এখান থেকে। ও আচ্ছা আচ্ছা, হেড অফিস। যাই হোক, এটা মূলত প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটা। আচ্ছা, তো ঘটনা কি ঘটছে আপনি আমাকে একটু এটা হচ্ছে, আমি আপনার ভিডিওগুলো দেখি, ওই যে একজন পুলিশ কনস্টেবল যে একটা ছোট বাচ্চা পাইছিল, ওইখান থেকে আপনার ভিডিওগুলো রীতিমতো দেখি, শেয়ার করি। আর ওই যখন ভিডিওগুলো দেখি আর মনে মনে ভাবি যে আমার একটা ভাগ্নেও হারানো গেছিল, যদি এই পেজে আসতো। তা ওই রবিবার দিন আমি লাঞ্চ করছি, আমি মূলত ইউটিউব থেকে দেখি, ওই মূলত কেশিয়ার যখনই চেক লিখতে থাকি আর ওই শুনতে থাকি। তা যখন ওর 10 মিনিট, আমি লাঞ্চ করে আসার পর দেখছি যে 10 মিনিটের আগে আপলোড হয়েছে এটা। তা আমি দেখতেছি, আর যখন ওর ভাইদের নামগুলো মনে হয়েছে তখন আমার লোম খাড়া হয়ে গেছে যে এটাই তো আমার সেই ভাগ্নি। তা ওইটা দেখার পরেই আমি আপনাকে মেইল করছি, তারপরে আলমগীরকে বলছি আমার একটু 5 মিনিট সময় দেখো তো এটা তোমার বোন নাকি। পরে ও দেখে বললো যে হ্যাঁ মামা, এটাই আমার বোন। আমি বললাম যে তাহলে সবাইকে খবর দাও, সবাইকে ভিডিওর লিঙ্কটা দিয়ে দাও, তাহলে আমাদের মেয়ে পায়ে গেছি। আচ্ছা, তারপরে তো হয়ে গেল, আপনি আমাকে মেইল করছেন। আপনি মেইল করার পর আমি বলছিলাম যে মহিউদ্দিন যোগাযোগ করছিল। হ্যাঁ, যোগাযোগ করে, আরেক ভাই যোগাযোগ করছে, মহিউদ্দিন ভাইও যোগাযোগ করছে। হ্যাঁ, আমরা সবগুলো আবার ক্রস চেক করছি। পরে মেয়ে হারানোর পরে কি করছিলেন কাকা? মেয়ে হারানোর পর আর কি করবো, কোনো কাজ করতে নেই না। ওই যে থানাতে যাওয়া? না, কোনো জিটি করি না স্যার। কেন করেন নাই? করি নাই। এই মেয়ে হারানোর পর আমি
3 দিন মাইকানি করছিলাম, মাইক করছে, মাইক করছিলাম, পাইনি। তার সে ওর মা ভীষণ তো ভালো ছিল, তো ওই সারাদিন বিষাইতো, আচ্ছা পাইতো না। এতে পরে 3 মাস বিষাইছে, আচ্ছা পাই নাই। আচ্ছা। না আমার স্বাস্থ্য বন্ধ করে দিয়েছে, আর দিয়ে আর কুলে চলি না, আর তো কুলে চলি না। এই বাড়িটা কিসের কাকে? বাড়িটা কি আপনাদের নাকি কারো? না না, এটা বাড়িটা এক মালিক আমার দিছে থাকতে। আচ্ছা। তা আমি ওই দোতলা ঘরটা উঠেছি, হ্যাঁ, উঠে ওনার জায়গার জমি দেখাশোনা করতে। হ্যাঁ, এই যে ঘরটা উঠে রয়েছি পলাম, আমি আল্লাহ রাখছি আমার। আচ্ছা কাকা, আপনি কি ওখানেই থাকেন নাকি চলে গেছেন ওখান থেকে? না, ওখান থেকে গেছি কাবার অনেক বছর, অনেক বছর হলে চলে গেছেন। 5-7 বছর। ভিডিওতে যা বলছে এই আমাদের ওর নাম কি সুজন? যে নাম সুজন। এই কেমন নাম রাখছেন আপনি ছেলেদের নাম? আমরা কনফিউজ রাখছি সব করে, স্যার সব করে সুজন রাখছেন। সুজনই তো না আপনার বোনের নামে? আচ্ছা, তো এই যে সুজন যা বলছে ভিডিওতে সব কি ঠিক আছে? হুবহু ঠিক আছে নাকি? ইনশাআল্লাহ সব ঠিক, সবই ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাইলে এখন আপনারা পরিবার দাবি করতেছেন। সুজন আমাদের এখানে অফিসে আছে, স্টুডিওতে আছে, আমি এক এক করে ডাকবো, তারপরে দেখেন উনি দেখার পরে চিনে কিনা, সবকিছু মেলানোর পরে তারপরে উনি সিদ্ধান্ত নিবে কি। আমরা আর বিস্তারিত বলেন, আপনি সেই ভাই না? ঠিক আছে, প্রয়োজন অনুসারে যাকে যাকে লাগবে আমি তাকে ডাকবো। আচ্ছা, আমি এখানে ঠিকানাটা বলে নেই। এখানে হচ্ছে সুজনের বর্তমান ঠিকানা হচ্ছে হাজিবাড়ি, 12 নম্বর 1 রোড নাম্বার, রূপনগর আবাসিক এলাকা, মিরপুরই থাকে, 2 কদম এদিক ওদিক, বুঝছেন? তারপর আপনাদের এই 25-26 বছর লেগে গেল। আচ্ছা, দাবি করা পরিবারের ঠিকানা আবুপুর, অফিস হরিনাথপুর, ইউনিয়ন 1 নম্বর হরিনাথপুর, ওয়ার্ড নাম্বার 1, থানা হিজলা, জেলা বরিশাল। কিন্তু বর্তমানে থাকতেছেন কোথায় আপনারা? বরিশালই থাকেন? ঢাকা থেকে চলে গেছেন? ঢাকা থেকে বাবা চলে গেছে। ঢাকা শুধু আমি এখন আছি পশ্চিম সারাপাড়া। আচ্ছা, ওই রাস্তার এই পারে পশ্চিম সারাপাড়া, ওটা পীরের বাগ। আচ্ছা, আমি আছি হচ্ছে সাভারে। তো আমি আপনাকে দ্বিতীয় মেলটা করি। আপনি করছিলেন? তারপর ওটা তো আমি রিপ্লাই দিছি মহিউদ্দিন। হ্যাঁ, আমার সাথে কথা হয়েছে। তো বেসিক্যালি যখন আমার মামা ভিডিওটা দেখানোর পরে তো আমি সবাই জানাই যে এই ব্যাপারটা হয়েছে, এবং আমি ওইখান থেকে ওনাদের সবাই একসাথে মানে এক জায়গায় করি, আর এখানে আজকে নিয়ে আসা। দেখা যাক, আল্লাহ ভরসা কি হয়। শুনছেন তো সমস্ত কিছু, অপেক্ষা করেন, দেখেন কি হয়। খোলো ইনশাআল্লাহ। আরিফ ভাই, আপনার তো কোনো আপনার দাঁড়ান আমি ভুলে গেছি। যখন ভিডিওটা ছাড়া পরে ভাইয়া 22টা ঘন্টা কোনো নিউজ নাই। আমার না মাথা খারাপ, বুঝছেন? আমি রেগুলারলি কাজ করতে করতে আজকে চোখে ঝাপসা দেখতেছি। চেনে, কিন্তু পরিবারের নাম্বার কেউ দিতে পারে না। তো 2 জন ভদ্রলোক তো নাম্বার দিয়ে দিয়েছে, এবং তারা খুব খোঁজাখুঁজি করতে, বিশেষ করে জাহাঙ্গীর ভাইকে খুঁজতেছে তারা। কারণ জাহাঙ্গীর ভাই তো টেম্পু চালক ছিল, ওই স্ট্যান্ডে খোঁজে কিন্তু পায় না। একজন এক জাহাঙ্গীর পাইছে, সবকিছু মিল পাইছে, কিন্তু পরিবারে কেউ হারায়নি। তো যাই হোক, 22 ঘন্টা পরে ইউটিউবে একটা কমেন্টস আসে প্রথমে, এই যে এই কমেন্টসটা আসে, আরিফুল ইসলাম নাম, উনি লেখে ওনার সব কথা আমার বোনের সাথে। আরিফুল ইসলাম, আচ্ছা, এই কমেন্টসের স্ক্রিনশট আমার পাঠায় দুবাই মালয়েশিয়ার প্রবাসী মারুফ ভাই এবং আমির হোসেন ভাই, 2 জনে পাঠায়। আচ্ছা, এখানে আমি একটু বলে দেই, ইউটিউবে যখন কেউ কোনো কমেন্টস করবেন, ফেসবুকে কিন্তু রিপ্লাই খুব সুন্দর করে দেওয়া যায়, হ্যাঁ, ইউটিউবেও দেওয়া যায়। সাধারণত নাম্বার দিয়ে কমেন্টস করলে জিনিসটা অনেক ইজি হয়ে যায়, কারণ ফেসবুকে যেটা হয় যে আইডিতে ঢুকে পড়া যায়, আইডিতে ঢুকে মেসেজ করা যায়, কিন্তু ইউটিউবে আবার এই সুযোগটা নাই। সেই জন্য আমরা যেটা করবো, ইউটিউবে যদি কেউ কোনো কমেন্টস করে, আমরা সঙ্গে সঙ্গে রিপ্লাই দিব, রিপ্লাই দিয়ে হয়তো আমাদের নাম্বার দিয়ে দিব। আপনি কি করছিলেন? এই যে দেখেন, আমি ভাইয়াকে বলছি তাহলে আপনি আপনার নাম্বার দিয়ে দেন, বলছে না আমার নাম্বার দেওয়া যাবে না, আমি তো এভাবে নাম্বার লিখে দিয়েছে না, কোথায় লিখে দিয়েছে, আমির হোসেন নাম্বার লিখে দিয়েছে। তারপরে ভাইয়া আমাকে ফোন দেয় 10 মিনিটের মধ্যে। ও, আপনি কি দেখছেন যে কমেন্টে রিপ্লাই দিচ্ছে? জি জি, আমি সাথে সাথে ব্যাক করি। আমি রিপ্লাইটা দেখার সাথে সাথে, যদিও আমি তখন আমার স্যারদের সাথে কাজে ছিলাম, যে দেখছি রিপ্লাই করছে, তো সাথে সাথে আমি ফোন দিয়েছি। এবং আমার সাথে আমার যে স্যার ছিল, হাসিব স্যার নামে একজন স্যার আছেন, তো উনি সবচেয়ে বেশি উৎসাহ যোগাইছিল এটার ব্যাপারে আমাকে। আর উনি আমাকে আমার কাছ থেকে মানে আলাদা করে দিয়ে, তো উনি আমাকে সম্পূর্ণ এটার কাছে বিরিয়ে দেয় যে তুমি এটা আগে করো, তোমার এটা আগে দরকার, তোমার কাজ পরে। তো আমার স্যারের মানে প্রচেষ্টায় আমি ওই কাজ থেকে বের হয়ে এসে এই কাজগুলো মানে এই জিনিসগুলোর সাথে মানে যুক্ত হয়ে গেছি। আচ্ছা, ওকে। উনি ফোন দিলে পরে ওনার থেকে ওনার ছোট ভাই নূর নবী ভাইয়ের নাম্বার নিয়ে, এবং উনি আমাকে বলতেছে ভাই ভিডিও সবাই দেখছে, আমার পরিবারে শুধু বড় ভাই ছাড়া। উনি এই কথা বলছেন। কিছুক্ষণ পরে আমি আবার আরেকটা কমেন্টস দেখতে পাই, উনি মানে একটা কমেন্টস করে মোহাম্মদ মানে চতুর্দিক থেকে যোগাযোগ শুরু হয়ে গেছে, উনি পেজে আবার কমেন্টস। আচ্ছা, আপনার মায়ের ছবিটা কোথায় আছে আমাকে একটু দেখেন তো। ছবিটা কি প্রিন্ট করে নিয়ে আসছেন? প্রিন্ট করে নিয়ে আসছেন? ছোট হলেও চলবে, দেখেন। একটা ছবি আছে হচ্ছে প্রায় 20 বছর আগে, ওই ছবিটা দেখেন। ওইটা দেখালি না, ওই ছবি আমি দেখেন। হ্যাঁ, ফ্যামিলি শট তো আছে, ওটা হারায় যাওয়ার পরে ওইটা তো ফ্যামিলি শট।
এখানে ও আছে? না, ও হারায় যাওয়ার পরে ছবিটা, তখন আমার বয়স প্রায় 5-6 বছর, মানে 5 বছর। এইটা আপনার মা? হ্যাঁ, এইটা আমার মা, এটা আমি, এই হচ্ছে নার্গিস, এই পারভিন, এই আমার খালা। নার্গিস, আপনি এটা? জি। আচ্ছা, তখন একটু বোধহয় এখন একটু মনে হচ্ছে যে শুকায় গেছেন বা এরকম, সেজন্য আমার একটু কনফিউজ হয়ে যাচ্ছে আর কি। এইটা আপনার মা না? এইটা আপনার মা? হ্যাঁ, এটা আমার মা। আর মা শুধু মায়ের মতই আলাদা করা ছবি থাকলে সেটাও দিতে পারেন। এখানেও আছে, এটা হচ্ছে এখানে মা কোনটা? মা উনি মা। আর এখন মার ছবি হচ্ছে এই যে মা। আর লাস্ট আপডেটে যে ছবিটা আছে ওটা হচ্ছে আমার মোবাইলে আছে। না, লাগবে না, এই কটা হলেই হবে। ঠিক আছে, তাহলে বসেন। আমি আরিফ ভাই মোটামুটি আমরা পেয়ে গিয়েছি, বসেন, আমি ডাকবো। হ্যাঁ, আর বাচ্চা নিয়ে কোনো সমস্যা না, হাঁটাহাঁটি করেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যেহেতু জায়গাটা একটু ছোট। কিছু কি শোনা গেছে ভিতর থেকে? না না, শোনা যায়নি কিছুই, বাস এমনি শব্দ শোনা গেছে। শব্দ শোনা যায়, হ্যাঁ সেটাই। ঠিক আছে, বসেন। আমার খুব সম্ভবত চোখের ডাক্তারের কাছে যেতে হবে, ঝাপসা দেখতেছি রীতিমতো সকাল থেকে। লম্বা সময় ধরে মনিটরে কাজ করলে, মোবাইল কম্পিউটারে কাজ করলে যেটা হয় যে চোখের, আমার যেটা হয়েছে টানা 4 মাস, বিগত 4 মাস প্রতিদিন একটা করে ভিডিও, এই বেসিক ভিডিও, তারপরে আপডেট ভিডিও। আপনি যেদিন আসছিলেন ওই দিন কয়দিন ছিল রেকর্ডিং এর? 5 জন। এবং আপনার সেদিন শিডিউল ছিল না, আরিফ ভাই জোর করে পাঠাইছিল না? হ্যাঁ, বলছি আমি, আরিফ ভাই বলছে আজকে আপনার শিডিউল নাই। আমি বলছি আপনি যদি আজকে আমার না ভিডিও করে দেন আমি চলে যাবো। তা আমি এরপরে ইমেল মেসেজ যা বলবো যে কেন আমাদেরকে হয়রানি করেন, আমরা তো এই ভিডিওর জন্যই আমরা এত কষ্ট করে আসছি। আরিফ তো আমার প্রচুর ঝাড়ি খাইলো যে না আজকে তো শিডিউল ছিল না, কেন আপনি এখন পরে বললো যে ভাইয়া উনি তো প্রবাস থেকে আসছে। তখন আমি বলছি ওকে ঠিক আছে পাঠাই দেন। হয় কি মানে আমি আসা 3 মাস আগের থেকে বলতেছি আরিফ ভাই আপনি একটু দেখেন, বলে আপনার কোনো টেনশন নেই, আপনি খালি আসেন। ও বোঝে নাই যে আপনি এভাবে হুট করে চলে আসবেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো এটা একটা টেনশন ছিল। আরেকটা বড় টেনশন ছিল যে ভিডিও তো করলাম, এত দূর থেকে আসছেন, খালি হাতে যদি ফিরে যান, এটা একটা বড়। কিন্তু আপনার ভিডিও নিয়ে প্রচুর মানে আনঅফিশিয়াল ভলান্টিয়ার, অফিশিয়াল ভলান্টিয়ার যারা আছে প্রচুর খাটাখাটনি করছে। যাই হোক আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে একটা পরিবার আমরা পাইছি আপনার তথ্য অনুসারে, কিন্তু আপনি সিদ্ধান্ত নেবেন। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, সবার ক্ষেত্রে যেটা বলে আপনার ক্ষেত্রেও সেটা বলবো, সেটা হলো যে মানে কোনোভাবেই ভেতর থেকে না আসলে মানে মানুষ কি মনে করবে সেটা মনে করে অ্যাকসেপ্ট করেন না। আবার ভেতর থেকে যদি আসে মানুষ কি মনে করবে সেটা মনে করে সরাইও দিয়েন না। মানে বিষয়টা হচ্ছে আপনার মন থেকে যেটা বলবে আপনি যেটা মনে করেন সেটাই। আর পরবর্তীতে ডিএনএ টেস্টের ব্যাপারেও আমরা উৎসাহ দিই, জীবনের যে কোনো একটা সময় গিয়ে ডিএনএ টেস্টটা করে নিন। যদিও আজ পর্যন্ত কেউ করছে বলে মনে হয় না, বাট আমরা জোর উৎসাহ দিই ডিএনএ টেস্ট করার জন্য। আচ্ছা, ওকে, আমি একটা ছবি দিব আপনাকে। ছবিটা দেখার পরে দেখেন কাউকে চেনেন কিনা। ওকে, এগুলো এই দুইটা আমার বোন হতে পারে, এইটা আমার বড় বোন হতে পারে, এটা আমার মেজ বোন হতে পারে। হতে পারে, বাট আপনার ভিতর থেকে আসতেছে না। ভিতর থেকে না, আমি আমার বোনদের চেহারা কিছুটা আমার স্মরণে আছে। আমার বড় বোনের চেহারা আমার চেহারা কিছুটা সেম সেম। আচ্ছা, আর আমার মেজ বোনটা একটু ফর্সা ছিল ছোটবেলা থেকেই। আচ্ছা, আমি দেখছি মানে বড় বোন হইলে ওই বাচ্চা দুইটা কোত্থেকে, কে কার বাচ্চা তা তো আমি বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনি গেস করতেছেন এটা। আচ্ছা ফাইন, এইটা দেখেন তো। আমার বড় বোনদের কি একটু বড়ই দেখছিলাম আমি। এইটা দেখেন তো। আমার চেয়ে একটু বড়। এইখানে হতে পারে বলছে উনি, বড় বোন ছোট বোন বলছে, আসলে এটাকে বড় বোন বলছে, এটাকে এরকমই ছোট বোন বলছে। এখানেও এই যে দুইজন, হ্যাঁ এই দুইজনের মধ্যে এটা আমার বড় বোন হতে পারে, এটা আমার ছোট বোন। আমার বড় বোন ছোটবেলা থেকে একটু লম্বা। তাহলে ওই যে ওই লোকটাকে, ওই যে ডান পাশে, ওই পাশে যদি যে কোলে বসে আছে হলুদ জামা বড় একটা বাচ্চা, আমি বলতে পারবো না। এটা ওনার সাথে আপনার চেহারার মিল আছে না? তাহলে বলতে পারবো না, কারণ আমার ছোট ভাইকে আমি হারানোর সময় বেশি একটা দেখি নাই। কারণ ও হয়তো আমার বাবার সাথে ছিল বা আমার মার সাথে ছিল এরকম, বাস আমি দেখি নাই আমার ছোট ভাই। এটা নিশ্চিত যে আপনি যে লোক ডান পাশে যে ভদ্রমহিলাকে আমি ইঙ্গিত করছি উনি আর ইনি হচ্ছে এক। তাহলে উনি যদি আপনার বোন না হয় তাহলে এখানকার যিনি আছে ইনিও আপনার বোন না। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। দেন এদিকে আমি দেখি, যেহেতু আপনি চেনেন নাই কোনো সমস্যা নেই, আপনি হতে পারে বলতেছেন, কোনো সমস্যা নেই, বসেন দেখি কি দাঁড়ায়।
এই হচ্ছে ছবির ফলাফল। হ্যাঁ বলো। ছোটবেলার? আচ্ছা, তাহলে ওই ছবিটা প্রিন্ট করা আছে? আচ্ছা, তুমি আগে ছবিটা নিয়ে ঢোকো, আরেকটা ছবি দেখাবো আপনাকে। কোনটা? আমাকে আগে বুঝো। ওকে, যাও। এইখানে দেখেন তো, কাউকে পরিচিত লাগে নাকি? হইতে পারে যে লাল শাড়ি পরা এটা আমার মাও হইতে পারে, কারণ কি আমার মা একটু কালো ছিল, কালো খাটো খাটো ছিল। চেনেন নাই আপনি কাউকে? না না না, চিনি নাই, বাস এরকম হইতে পারে। আচ্ছা, দেন আমি সবাই মোটামুটি চলে আসছে ছবির মধ্যে। বসেন এখানে। আচ্ছা, লাল শাড়ি পরিয়ে তা যিনি, উনি বলতেছে আমার মা হইতে পারে, উনি আসলে কাউকেই চেনে নাই। হ্যাঁ, আপনি শুধু একটা কাজ করেন, সেটা হচ্ছে আপনি এই হতে পারে জায়গা থেকে যাবেন না। হতে পারে বলে কিছু নাই, ইয়েস অথবা নো, চিনছেন অথবা চেনেন নাই। আর হতে পারে জায়গা থেকে রং অনেক কিছু বলে ফেলবেন আপনি, সেইটা মানুষকে একটা অ্যাজিউম করতে শেখাবেন, দরকার নেই ওইটা করার। আর আমরা যাকে নিয়ে আসছি সেই যে আপনার পরিবার, এটা মাথায় রাখার দরকার নেই। আপনার ভিতর থেকে যেটা আসেন সেটাই বলেন। ওকে, ছবিটা দেখাইছে আপনি কাউকে চেনেন না, এটাই হচ্ছে রেজাল্ট। হ্যাঁ, আমি কাউকে চিনি নাই, বাস আমার এটা স্মরণ আছে, আমার বড় যে দুই বোন, আমার বড় যেটা সেটা একটু ফর্সা ছিল সব সময়, আর সবার বড় যে একটু মানে মেজো বোনের থেকে একটু কালো ছিল। এই ছবিগুলো দেখে কে ফর্সা কে কালো বোঝা খুব মুশকিল, কারণ আমার বোনের চেহারা গোল ছিল আর বড় বোনের চেহারা লম্বা ছিল, এখানে তাই আছে। কারণ আমাদের এইসব স্টুডিওতে যেই আসে তাকে এরকমই বানানো হয়, মানে ঘইষা মাইজা মানুষজন গ্রাম অঞ্চলে যখন ছবি তোলে আমাকে একটু ফর্সা করে দিয়ে। চেহারা যে লম্বা গোল, এটাও আমার বোনদের ভিতরে আছে। আমার মেজো বোনের চেহারা একটু গোল আর আমার বড় বোনের চেহারা একটু লম্বা, এখানে আমার মনে আছে। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক কি হয়। আমার মা কালো। আরেকটা ছবি দেখানো বাকি আছে, একদম সলো। হ্যাঁ, এইটা একটু আপনি দেখেন। আমি চিনি নাই, কিন্তু আমার মার মতনই। আমার মা, আমি বলছি না কালো, চেহারাটা এরকম আমার এখনো চোখে ভাসে। মতন দেন, বসেন। এ হচ্ছে প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা তো বাইরে দেখেছেনই বোধহয়, এক এক করে বলা স্পষ্ট তো আমার মনে নাই, যেটা আমার মনে আছে। ঠিক আছে, নো প্রবলেম। আপনি ছবি দেখে কাউকে আসলে চেনেন নাই, এটা হচ্ছে মূল কথা। আপনি অ্যাজিউম করতেছেন, ধারণা করতেছেন, কোনো সমস্যা নাই। রেডি আছে না? পাঠাও। একজনকে আমি নিয়ে আসতেছি ভিতরে, একটু দেখেন। হ্যাঁ, যান। আমার বাবা ছোটবেলায় আমি এরকমই দেখছি, ফর্সা আমার বাবা ফর্সা, আমার মা কালো। আমার এটা মনে আছে, আমার বাবা একটু লম্বা ছোট ছিল। কাকা, কে এটা? কে হয় আপনার? আমার মা। আপনার মা? হ্যাঁ, আমার মনে আছে, আমার বাবা ফর্সা। আমি বলছি আমার মেজো বোন, আমার বাবা ফর্সা আছে না, কাম করতে করতে জল শেষ করে দিয়েছে। ওনার নাম মান্নান ব্যাপারী। অনেক কষ্ট করছে, মায়ের আমার কষ্ট দিকে দেখছে। এটা আপনার মেয়ে? আমার মেয়ে। টিস্যু আছে, ওই টিস্যু বক্সটা নিয়ে নেন, একদম ডান পুরো বক্সটাই নিয়ে নেন। আমার মা। আপনার মা? আচ্ছা বাবা, তুমি যদি আমার বাবাই হও তাইলে বলো, আমরা যে জায়গায় ছিলাম ওই জায়গাটা আমরা, ওই যে জায়গাটা ছিলাম ওই জায়গাটা আমরা কেন ছিলাম? ওটা থেকে আমাদের বাড়ি ছিল না, তাহলে আমরা ওখানে কেন ছিলাম? আমরা ছিলাম
গোলা হিস্ট্রি করে দেয় কেন হ্যাঁ আমি দেড় বাড়িতে কোনো কাম করতে পারিনি এই ঢাকা আইসি ওই ঢাকা আইয়া তোমার আম্মু কামে ঢুকছে আমি ওই কাম কাজ করছি আমার মা কিসের কাজ করতো? হ্যাঁ ওষুধ ফ্যাক্টরিতে কাম করতো। আমার মা কি খাবার নিয়ে আসতো বাসায়? আনতো মাঝে পাইলে করে খাবার নিয়ে আসতো, মাঝে মাঝে আনতো আর কি। হ্যাঁ ওই যে আমি একটু কষ্ট করছি দেখছে হ্যাঁ তখন এই কাজ করছি তখন এক মালিক আমার কষ্ট দেখিয়া ওই জায়গাটা বাড়ায় কিনছে, আমার কষ্ট মষ্ট দেখিয়া কইছে যে তুমি আমার জায়গাটা থাকো, আর বাড়ি এসে বোম্বাই ইয়া কি চাঁদপুর এই মতলব থানা সাহেবের আমার ডাক কিনে দিল, তুমি একটা ঘর তুলে এই জায়গায় থাকো। রয়েছি বাড়া দিতে পারি না, অনেক কষ্ট করছিলাম। আচ্ছা বাবা, আমার বড় ভাইয়া কি অনেক দুষ্টু ছিল? হ্যাঁ দুষ্ট না একেবারে ছিল না, কিন্তু আমার বগলে সময় তো রয়েছে, সময় তো রয় না, একটু ওই গাড়িতে চালাইছে বগলে আমার কিছু রয় না। তুমি কি আমার ভাইয়ারে খুব রাগারাগি করতা? হ্যাঁ একটু করতাম, আসলে করতাম কি লেগে ওই যে কাজ কাম কাজ করে আমার পয়সা করে কিছু দেয় না এর জন্য। হ্যাঁ এই জন্য ঠিক আছে, এটা আমার ভাইয়া একটু দুষ্টু ছিল, আমার আব্বু অনেক রাগারাগি করতো, আমার ভাইয়া টাকা পয়সা ঘরে দিত না, আর কাজ কাজ করতো, আর ঘর থেকে আরো নিয়ে যাইতো, তাই না? আমি এই বড় ছেলেগুলো রাখছি গাড়ি চালায় আমার বেশাবাস পয়সা দেয়, রোডো মোডি ভাঙছে স্যার। আচ্ছা আচ্ছা আব্বু, আমার আর একটা কথা আছে, তুমি যে শাক, এই যে আমাদের ঘরের সামনে যে শাক লাগাইতো, ওখানে শাকের সাথে আর কি লাগাইতা এটা আমি জানতে চাই। ওই ধইঞ্চা বুনছি, পাটের শাক বুনছি, আর কি বুনছিল? আবার ওই লাল শাক বুনছি, ডাঁড়া বুনছি। আর কি বুনছিল? ঢেঁড়স বুনছি। আর কি বুনছিল? আর কি বলছি বাবা, অত খেয়াল নাই বাবা, আর জানি কি বুনছি। কিছু বুনছিল বলেন আপনি কি? আবার ওই তুমি কি কোনোদিন হলুদ লাগাইছিলা? এই হ্যাঁ ঠিক কইছো মা। আমার বাবা হলুদ লাগাইছে, আমার দাইছে, আমি হলুদ লাগাইনি মা। এই যে হলুদ লাগাই আমি আমার আব্বুর সাথে কাজ করতাম, আমার আব্বা হলুদ উঠে আমার হাতে দিত, আমি আপনার লোক লাগে কাজ করতাম। এটাই আমার আব্বা, এটাই আমার আব্বা, এটাই আমার আব্বা, এটাই আমার আব্বা। কত কষ্ট করছি স্যার, এই মনে নিয়ে কত কষ্ট করছি, দিনের রাত বিশেষ স্যার, মাইকিনি করছি, ভাত খেতে নাই, মাইকের টাকা দিছি, 3 দিন বিদেছি স্যার, 3 বার বিদেছি স্যার। স্যার বলেন না আমি আপনার ছেলের মতো। শেষ করার বিষয় নেই স্যার, হাতে পয়সা করি নাই, না খেয়ে কি আর বাবা। আমরা কইছিলাম, আমরা ছিলাম কোন জায়গায়? আমরা দক্ষিণ পীরের বাগ আমতলা, ওর পাশেই উত্তরপাড়া। ওইটার পাশে উত্তরপাড়া। তুমি কি তুমি যে মাইকের কথা কইছো না, ওই মাইকের লাগে ওই পাকা মসজিদের হেরে তুমি হেরে গেছিলা তোমার বোনের লাগে দেখছিলাম। তাহলে এই যে আমার গোহানে এই যে সোনিয়া কে আমার লাগে আনছি, তো এই যে সোনিয়ার ছবি, এটাই সোনিয়ার ছবি আনছি। আপনাকে আমার মনে নাই, আমি তো অনেক ছোটবেলা দেখছি, আমার মনে নাই। এটা হচ্ছে সোনিয়া, আমার মনে নাই সোনিয়ার চেহারা, আমার একদম মনে নাই, কালো না সুন্দর তাও আমার মনে নাই, কিন্তু আমার বাবার কথা মনে আছে। আমি বলছি আমার বাবা ফর্সা, আমার বড় ভাই মনে হয় ফর্সা ছিল একটু, আর আমার বড় বোন একটু কালো, মেজো বোন ফর্সা, আমি আবার কালো। সবাইকে নিয়ে আসছে, সবার সঙ্গে দেখা, আমার মনে আছে। আমি জানি, আমি কখনো কাউকে বলি না আমার বাবা হলুদ লাগাইছে। তোর মা যে বাইরে কি তো করছে যে তোর ছবি দেখতাম, কি রাগ করছে আমার লগে। এই আমার মায়া, এই আমার মায়া, এই আমার মায়া। আল্লাহ তুমি বাবা দিছো, আল্লাহ
আল্লাহ আমি পাইয়া গেছি স্যার। এই সোনিয়া আমার কি হয়? হ্যাঁ এই সোনিয়া আমার কি হয়? কিছু হয় না, তোমার খেয়াল আছে একসাথে একবারই আসিলাম ভাড়াটিয়া এই আসে ওগো আবার আমাকে ওই বাসা ভাড়া আসিল এই একখানে তোমার লাগে খেলাইতো, তোমার লাগে খেলাইতো, কিছু হয় না। আচ্ছা আব্বা আমি আরেকটা কথা জিগাই, আমি যে ঘরে থাকতাম ঘরে রান্না বান্না কে করতো? আমি করতাম। তোমার বাবা রান্না করতাম করে খাওয়াইতো আমার বাবা। আমার বাবা বেশিরভাগ টাইম রান্না করতাম করে খাওয়াইছে, আমার মা খুব কম খাওয়াইছে, আমার বাবা খাওয়াইছে বেশি। ওর মায়ের কাম করছে স্যার, ওর মায়ের কাম করছে স্যার, আমার গরু খাওয়াইছে, ওর মায়ের সব করে খাওয়াইছে। অনেক কষ্ট করছি স্যার, আমার মায়ের অনেক কষ্ট করছি। ও মা তোমার পায়ে গেছে মা, ও মা, ও মা আমার খুঁজো নাই, আমি হারাই গেছি, আমার খুঁজো নাই মা। 6 মাস ধরে খুঁজো তোমার মা, 3 মাস মাইকাল লাগাইছি, 3 দিন করছি মাইকালি এই উত্তরপাড়া জায়গা, হ্যাঁ টাকা দিছি, হে বাজে 8 বিশে তোমার মা কলকি দিয়ে তোমার করে নিউ মার্কেট, গাবতলি, মিরপুর 12 নম্বর, ওদিকে 14 নম্বর তোমার মায়ের খোঁজে হারুনি কাম করে রাতে হারা রাত করছে আইয়া বাছাইয়া কামছে। আমার মেয়ে আমি পাই নাই, বাসায় গড়িয়েছে তোমার লেগে, আজকে যাব না, তুমি আমার লাগে ল দিকে কেমন করে, কেমনটা করে তোমার ভাইয়া রে, যে মা গো আমি তোর বাকি মা, আমি তোর বাকি, আল্লাহ আমার মিলাই মা। অনেক মাসে আমার কইছে যে আপনার মায়া পাইবেন, আপনার মায়া আজ হোক কাইল পাইবেন আল্লাহ আসলে। আমার অনেক মাসে আমাদের বাসা থেকে আমাদের বাসা থেকে কতখানি দূর আমাদের এই যে ঘাটাল, কতখানি দূর? অনেক দূর, অনেক দূর, অনেক দূর। তাহলে আমি কি এত দূর আইছি? অত দূর তুমি সেটা বোধহয় কইলা নাকি শেষ চলে গেছো, তোমার আর তোমার খেলনা যে কত তুমি গেছো, তুমি দেখো তোমার খেলনাই মা। আচ্ছা দা আরেকটা কথা আছে, আমাদের বাসা থেকে আমাদের বাসার সামনে থেকে কি কোনো বিল্ডিং দেখা যায়? লাল খয়েরি কালার বিল্ডিং আছে? আছে আছে। আমাদের ঘরে যেখানে আমরা লাঠিটা শুকা দিতাম, তোমার মনে আছে? আমরা তুমি যে গেট বানাইছিলা, এই যে আমাদের মেন গেটটা ছিল কাঠের আর বাঁশের, তুমি বানাইছিল। পেয়ারা গাছ ছিল। হ্যাঁ হলো, যে পেয়ারা গাছটা ছিল ওইটার নিচে কি কোনো টয়লেট ছিল? অনেক আগে, অনেক আগে। ওই কাঁচা টয়লেট, হ্যাঁ কাঁচা টয়লেট, হ্যাঁ ওই পেয়ারা গাছের নিচে ছিল, ওই যে ছোট আমার বিল্ডিং এর তলে। আপনার যে সব তথ্য আপনি বলছেন এগুলো 100তে 100 মিলছে। আপনার ভাই জাহাঙ্গীর ড্রাইভার, সে বাইরে, আলমগীর সেও আসছে, সব আছে তোমার, নার্গিস, পারভিন, সুজন, সোনিয়ার ছবি দেখাইলাম, সব আছে মা। আমার সোনিয়ার চেহারা খালি স্মরণ নাই, আসলে আমার ভাই বোন, আমি আলমগীর আর সোনিয়ার চেহারা আমি মনে হয় স্মরণ নাই, আসলে আমার সবার চেহারা স্মরণ আছে। তোমার ঠিক না মা। আমি কাকা ওইখানে সবজি দিতেন কারে? দোতলায় কোন এক মহিলার বাসায় গিয়ে সবজি দিয়ে আসতেন? হ্যাঁ আমাকে তো দিত, সকালবেলা ওই যে চাষ করতেন ওগুলা ফ্রেশ সবজি নিয়ে যেত। হ্যাঁ ভালো মানো করতো, কাঁচা তরকারি খেতে উড়ে দিতাম তো, খুব ভালোবাসতো তরকারি। আচ্ছা আচ্ছা, আমার মাইগা দিয়ে তো, আমার পারবিনগা দিয়ে তো, আচ্ছা আচ্ছা, দোতলা দিয়ে তো, তিনতলা দিয়ে তো, আমাকে খুব ভালোবাসতো স্যার। আমাকে পরিবারটা খুবই ভালো, আমাকে দোয়া হিসাবে আল্লাহ ভালো রাখছে। এখন এই যে নানান হিয়াতে আমরা পড়ে গেছে। এখানে একটু কষ্টের সংবাদ হচ্ছে যে আপনার মা বেঁচে আছেন ডেফিনেটলি, কিন্তু আপনার মা অসুস্থ। অসুস্থ কথা। কত মাস হলো ব্রেন স্ট্রোক করছে কাকা? আজ প্রায় 5-7 বছর। 5-7 বছর। উনি অনেক কিছুই চিনতে পারেন না, অনেকভাবে কথা বলতে পারেন না, কিন্তু ওনারা আমাকে যেটা বলছে যে আপনার ভিডিওটা দেখানোর পরে উনি নাকি হাগা করে নিছে, আমেরিকা এরকম ঠেলে, আমেরিকা ঠেলে, এ আমার মাইয়া, এ আমার মাইয়া। এখন উনি কি বরিশালে আছে? হ্যাঁ আছে। আপনার ছুটি আছে কতদিন? এই মাসের 25 তারিখে মনে করেন টিকিট কাটবে, মানে কি এদিকে। আলহামদুলিল্লাহ আপনার হাতে সময় আছে, আপনি গিয়ে মার সাথে দেখা করে আসেন ইনশাআল্লাহ। আমার আমি লয়ে যাবো, আমি দিয়ে দেবো না, আমার আমি লয়ে দেবো, আমি লয়ে যাবো স্যার। আমার ইউটিউবের ভাইরা যারা যাবেন, ঠিকানা তো সব দিয়েই দিলাম, ভিডিও কোয়ালিটি ভালো করেন, আর আল্লাহর রাস্তায় উল্টা পাল্টা কোশ্চেন করেন না, একটু মানসম্মত কোশ্চেন করেন। আর
যদি যান, যদি ওনারা অনুমতি দেয় তাহলে ভিডিও করেন। মানুষ যেরকম তাদেরকে সেভাবে বিনয়ের সাথে অ্যাড্রেস করতে হয়। মিষ্টি কিনে নিয়ে যাবেন, হ্যাঁ, এবং দাঁড়াও আমার তোমার আরো কথা আছে। যদি যান, যদি ওনারা অনুমতি দেয়, বারবারই বলতেছি আমাদের এই সুযোগটা এখন পর্যন্ত নাই, আমরা যাই না, বাট আমার মনে হচ্ছে যে আমি যদি যেতে পারতাম খুব ভালো হতো। হ্যাঁ ঠিক আছে, আমার আপা খাজার গান শুনতো, আমার নিয়ে খাজার গান শুনতো, নিয়ে গেছিলাম স্যার, রাতে করে খাজার গান শুনতো। আমার মনে আছে, আমার মনে আছে। খাজার গান মানে কি কি এটা? এই যে খাজা বাবার গানগুলো না, এগুলো শুনতো আমার বাবা ছোটবেলা আমার নিয়ে। কত সবুল্লাহ সবুল্লাহ করে না, ওই মাতবরের বাতিটা হ্যাঁ করতো আর কি, আমাকে ফিরের বাগে। এটাই আপনার মা? ওই যে আমি বলছি না, আমার মার মতোই দেখা যায়। তোমার চেহারা, তোমার মার চেহারা এক চেহারা। আমি বলছি আমার মার সাথে আমার সাথে আমার বড় বোনের সাথে একটু মিল আছে। কান্দো না মা, আর কান্দো না, তুমি বহু কান্দো মা, তোমার লেগে অনেক চক্র পানি হারাইছি মা, আর কান্দো না, আর কান্দো না, আর কান্দো না, আর কান্দো না মা, তুমি আর কান্দো না। আচ্ছা, তাহলে একটা যেটা হচ্ছে যে সুজন, আপনি তাহলে বলতেছেন এটাই আপনার পরিবার? হ্যাঁ এটাই আমার বাবা। আলহামদুলিল্লাহ, আর কোনো কথাই থাকে না, আপনি নিশ্চিত যেহেতু এটাই আমার বাবা। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি আজ পর্যন্ত কাউকে বলি নাই যে আমার বাবা হলুদ চাষ করছে, বলছি শাকসবজি চাষ করছে, কখনো বলেন নাই, কখনো বলেন নাই। আর অনেক কিছুই মিলছে আলহামদুলিল্লাহ, এটাই ওনার পরিবার, সব ঠিক আছে এখানে। উনি যা যা বলছে এভরিথিং ইজ পারফেক্ট, মানে 100তে 100 বলছে। এটার মধ্যে দিয়ে আমাদের সফলতার সংখ্যা 105, ইন টোটাল সফলতার সংখ্যা 135। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি চলেন এবার সবার সাথে আপনাদের দেখা করাই দিই, বাইরে যারা আসছে। তোমার বোনেরা আইছে, সব আইছে, তোমার বাইরে আইছে, সব রয়েছে, তোমার মামা আইছে। ওরে আল্লাহ গো, দাঁড়াও বাবা, দাঁড়াও, একটু ক্লিপটা খুলতে হবে কাকা, একটু ক্লিপটা খুলুক কাকা, একটু দাঁড়ান, খুলে দিবে। আসুন, এই যে খুলে দিবে কাকা, দাঁড়ান, এই যে খুলে দিচ্ছে, যান। হ্যাঁ পাইয়া গেছি মারা, আমার পাইয়া গেছি, পাইয়া গেছি আলহামদুলিল্লাহ। চিন্তা করো না, পাইয়া গেছি বাবা। এই যে তোমার নানি, আমি জানতাম যে আমি পাবো। এই যে তোমার নানি, এই তোমার নানি, এই তোমার হাজিম ভাই, তোমার জাকির ভাই, এই যে আপনার নাতি, নাতি, এই যে নাতনি, নাতনি, ভাই কার সাথে গেছিলেন খড়ি কুড়াইতে? কে কে সে? আপনি? আহা, আপনার সাথে গেছিল খড়ি কুড়াইতে না? নিয়ে গেছিল কে? আপনি? আপনি নিয়ে গেছিলেন? ও, এই ঘটনার সাথে আপনারা মোটামুটি 3 জনই জড়িত। কিন্তু এখানে তো একটা কথা আছে, এ তো আমার রাস্তা ফালাই হয়ে গেছে, আব্বা কিন্তু আমার কাছে পুরো আনছে। আমি তো পিছে পিছে চলে গেছিলাম, পরে তো আমার আব্বা নিয়ে আসছে। ও আরো ছোট ছিল, এর পাইছে, কিন্তু এর হারাই ফেলছে। এই যে এই হচ্ছে আপনার মেয়ের হাজবেন্ড, আপনার শ্বশুর। আলহামদুলিল্লাহ। এই যে বাবা, তোমার আমার ভালো কত খুঁজছে, আমার কত খুঁজছে। হাঁটাহাঁটি করেন, হাঁটাহাঁটি করেন। এমন একটা মুহূর্তে তারা পাওয়া গেল, মা কিছুদিন আগে ব্রেন স্ট্রোক করছে, লাস্ট কিছুদিন আগে। তো উনি নিউরোসায়েন্সে অনেকদিন যাবত
আইসিইউতে ছিল। তো মা ঠিক ওই সময় যখন আমি মারে দেখতে গেছি, তার সার্বজনীন মানে তত্ত্বাবধানে আমি ছিলাম। তো আমি তখন ধরে দেখতে গেছি, লাস্ট যেদিন আমি ওনাকে রিলিজ করতে যাই, উনি সেই দিনে বলে আমার সূর্যরে আইনা দে, মানে সুজনকে আইনা দেয় আর কি। ও সুজন রে সূর্য বলতো, ডাক না মানে সুজন বলতো, বাট মানে অ্যাকচুয়াল নামটা হচ্ছে সূর্য, যেটা উচ্চারণ করতে না পারার বিধায় সুজন বলি আমরা। আচ্ছা, তো আমার ওই দিনও বলছে, কিন্তু আমি জাস্ট এতটুকু বলছি যে মা আমি চেষ্টা করতেছি, কারণ এরা কেউ ঢাকায় থাকে না, মামা থাকে আর আমি থাকি। আলহামদুলিল্লাহ। তো আমি চেষ্টা করতেছি, বাট এখন সেটা পেয়ে গেলাম। মানে এটা মা আচ্ছা, এই যেহেতু আমি একটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে এই যে এই ভিডিওতে ঠিকানা দেওয়া আছে, আমাদের অনেক আনঅফিশিয়াল ইউটিউবার আছে যারা হচ্ছে হলো বিভিন্নভাবে গিয়ে আপনাদের একটা ভিডিও করতে চাবে। ভিডিও করতে দিবেন কি দিবেন না এটা আপনাদের বিষয়, বাট আপনাদেরকে এটা ইনফর্ম করে রাখলাম। আর আপনাদের প্রতি আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, যখন ও মার সাথে দেখা করতে যায় আপনারা একটা ভিডিও করে আমাদের একটা ভিডিও ফুটেজটা পাঠাবেন। এই আরিফ ভাই কিংবা এটা কোথাও প্রকাশ না করে আমাদেরকে পাঠাবেন, আমরা একটু দেখতে চাই। ঠিক আছে, আমি শেষ করে মিষ্টি মুখ করো। ওর মা কোথাও, ওর মা ধরেন একটু, আপনি ধরেন, বাচ্চাটাকে ধরেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বোনটা আমরা অনেক খুঁজছি, আমার মা এই বোনের লেগে আমাদের কি হয়েছে সবসময় সূর্য রানী দে, সূর্য রানী দে আমি করে কইতো স্টার করতে। কি নাম? তারপর যখনই ওই জায়গায় যাই তখনই আমার বোনের কথা মনে পড়ে যে এই জায়গায় খুঁজি, কিন্তু যায় আশেপাশে বোনরা দেখি না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সুজন খুশি? ভালো থাকেন, সবাই মিলেমিশে থাকেন।